ক্যামব্রিয়ান কলেজ, বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা কেমন আছেন? প্রকৃতিতে এখন শীতের আমেজ, তাই না? বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আপনারা জানেন আমরা এখন আছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের প্রাকৃতিক অপার সৌন্দর্যের একটি নয়নাভিরাম জেলা রাঙামাটি। ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় 11টি জাতিসত্তার বসবাস রয়েছে এখানে। শুধু রাঙামাটিতেই নয়, পুরো পার্বত্য চট্টগ্রামের সমগ্র জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি রয়েছে চাকমা সম্প্রদায়ের বসবাস। চাকমারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, আর এদের ধর্মীয় গুরু হলেন মহামতি গৌতম বুদ্ধ। বর্তমানে রাঙামাটিতে তথা দেশের বৌদ্ধ সম্প্রদায়ের আরাধ্য ও পরম পূজনীয় ধর্মীয় গুরু হলেন শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভ্রান্তে। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে চলছে রাঙামাটির চাকমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান অনুষ্ঠানের চিবর মানে চাদর বানানোর প্রস্তুতি। কঠিন চিবরদানের কাহিনী হলো চরকি দিয়ে 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা উৎপাদন এবং সেই সুতা রং করে কাপড় বুনে তা দিয়ে চিবর মানে চাদর বানিয়ে সেলাই করে ভিক্ষুতে চাদর দান করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ দল বেঁধে এসে টাকা পয়সা থেকে শুরু করে চাদর বানানোর সমস্ত কাজ করে দিয়ে যান স্বেচ্ছায়। রাঙামাটি ছাড়াও দেশের 47টি বনবিহার শাখায় এই কঠিন চিবরদান অনুষ্ঠানের রীতি প্রচলিত রয়েছে। ক্যামব্রিয়ান কলেজ, বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আমরা এখন এসেছি রাঙামাটি শহরের তবলছড়ি বাজারে। রাঙামাটি আসলে পর্যটকরা অন্তত একবার আসেন কেনাকাটার জন্য, কারণ এখানে আছে উপজাতীয়দের তৈরি পোশাক ও কুটির শিল্পের এক বিশাল মার্কেট। আপনারাও রাঙামাটি আসলে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, রাতের রাঙামাটি কিন্তু অত্যন্ত চমৎকার। আমরা এসেছি এখন রাঙামাটির তবলছড়ি বাজারের টেক্সটাইল মার্কেটে। এখানে আছে অনেক রকম ট্র্যাডিশনাল কাপড়, যেটা আদিবাসীরা সবসময় পরে। দিদি, এই কাপড়গুলো কি আপনাদের ট্র্যাডিশনাল? আচ্ছা আচ্ছা, এটার সাথে কি আরো কিছু আছে? এটা কি আপনাদের নিজস্ব কাপড়? কোমর তাঁতে কাপড় বানানো উপজাতীয় মেয়েদের ঐতিহ্য। প্রত্যেক সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ভিন্ন ভিন্ন ঢং এবং রঙের পোশাক ব্যবহারের প্রচলন। চাকমাদের পোশাকের সাথে তঞ্চঙ্গা বা ত্রিপুরা, লুসাই, পাংখো, মুরং, এমনকি খুমিদের পোশাকে মিল নেই। মূলত প্রত্যেকের পোশাক দেখেই চেনা যায় কে কোন সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, এটা হলো থামি। বাংলাদেশের বন্ধুরা, কি দারুণ না ড্রেসটা! এখানে আসলে আপনার বার্মিজ ঢঙের লুঙ্গি, থামি সহ মেয়েদের পিনন, খাদি, ধুতি, গামছা, শীতের কাপড়, বর্গি, মাথায় পরার খবর ইত্যাদি এবং নানা ধরনের হ্যান্ডিক্রাফট সামগ্রী কেনাকাটা করতে পারবেন। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আমরা যাত্রা শুরু করেছি শহর থেকে 7 কিলোমিটার দূরে হুরামন পাহাড়ে। আর সেই পাহাড়ের চূড়ায় রয়েছে বৌদ্ধদের আন্তর্জাতিক মেডিটেশন সেন্টার এবং সেখানেই চলছে কঠিন চিবরদান অনুষ্ঠান। তো বন্ধুরা, যেতে যেতে চট্টগ্রাম বিভাগের একটা জেলা রাঙামাটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানিয়ে দিই। এই জেলার উত্তরে খাগড়াছড়ি ও ত্রিপুরা রাজ্য, দক্ষিণে বান্দরবান, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা অবস্থিত। জেলার আয়তন 6100
বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, ফুরামন পাহাড়ে এসেছি। এখানে চলবে কঠিন চিবরদার অনুষ্ঠান, দ্য ইয়েলো রোপ ডে ফর অল দ্য ডিসিপ্লিনস ফর বুদ্ধিস্ট। হ্যাঁ, বুঝতেই পারছেন চারিদিকে উৎসব হইচই। এটা কি? এই যে দেখছি টাকার গাছ, তাহলে টাকারও গাছ হয়? হ্যাঁ বন্ধুরা, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে এই কঠিন চিবরদান অনুষ্ঠানের যাবতীয় পরিশ্রম ও খরচ আসে সাধারণ বৌদ্ধ সম্প্রদায়ের সাধারণ মানুষদের দান থেকে। আর দূর দূরান্ত থেকে আগত সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। সালে একজন চীনা পর্যটক তম্রলিপ্ত নগরেই 22টি বৌদ্ধ সংঘ দেখেছিলেন। চীনা পর্যটকদের মতে বঙ্গদেশে বৌদ্ধ ধর্ম শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল পাল রাজত্বের অনেক আগেই। তবে পাল রাজাদের পৃষ্ঠপোষণায় বৌদ্ধ ধর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মের একজন উৎসাহী সমর্থক। Oh my God, viewers, অনেক উঁচুতে সিঁড়ি এবং পাহাড়ের অনেক উঁচু। এখানে যেতে অ্যাকচুয়ালি you're gonna feel really tired, a little bit breathing problem. So be prepared with your sandal, tennis shoes or whatever you need. আপনারা প্রিপারেশন নিয়ে এসেন, তাহলে দেখছেন অনেক কষ্ট হচ্ছে, যদিও আই এম প্রিপেয়ার্ড। পালদের আগে খড়গ, দেব এবং চন্দ্রবংশের রাজারাও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন। On my left side, a very beautiful view. As you can see, the mountain and the green teas all blends together. ধর্মপালের নির্মিত পশ্চিমবঙ্গের বিক্রমশিলা ও বাংলাদেশের পাহাড়পুরের সোমপুর বিহার আজও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। পাল আমলের আগে এবং পরে দেশের আনাচে কানাচে নির্মিত হয়েছে অসংখ্য বৌদ্ধ বিহার। ধারণা করা হয় 7 থেকে 12 শতাব্দীর মধ্যেই একে একে এই বিহারগুলো নির্মিত হয়েছিল। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আমরা এখন আছি রাঙামাটি ফুরামন পাহাড়ের চূড়ায় অবস্থিত বৌদ্ধ ভিক্ষুদের আন্তর্জাতিক বনোদ্যান কেন্দ্রে। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, এই সেই তীর্থের স্থান যেখানে দেশ দেশান্তর থেকে বুদ্ধিস্ট ধর্মাবলম্বীরা এসে তাদের ইচ্ছে, তাদের মনের কামনা করে যায়। পাহাড়ের উঁচুতে নির্জন এই স্থানই ধ্যানের জন্য উপযুক্ত জায়গা। ধ্যান করতে চাইলে আপনিও আসতে পারেন। পাহাড়ের এই উঁচুতে উঠলে আপনারা রাঙামাটি শহর, কাপ্তাই লেক সহ দেখতে পাবেন রাঙামাটির সিনিক বিউটি। রাঙামাটিতে বেড়াতে আসুন এবং বিউটিফুল বাংলাদেশকে দেখুন। ক্যাম্ব্রিয়ান কলেজ বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আমরা এখন ছুটে চলেছি শহরের আসাম বস্তি নতুন ব্রিজ হয়ে কাপ্তাই রোডে। নতুন এই ব্রিজে দাঁড়ালে মন ভরে যাবে আপনার। আকাশের নীল, লেকের পানিতে তার ছায়া, একাকার হয়ে তৈরি হয়েছে মেঘের মায়া। আর ওই দূরে পাহাড় হাতছানিতে আমন্ত্রণ জানায় রাঙামাটিতে বেড়াতে আসার জন্য। আসুন না বন্ধুরা একবার রাঙামাটি বেড়াতে।
ডিয়ার ভিউয়ার্স, ওই যে দূরে দেখছেন পাহাড়, পাহাড়ে নিয়ে যাব আপনাদেরকে। শুনেছি নতুন এই রাস্তা থেকে দেখা যাবে কাপ্তাই লেকের সৌন্দর্য। চলুন ঘুরে আসি। তো যেতে যেতে কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই। কাপ্তাই হ্রদ বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। 1961 সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দেওয়ার ফলে এই হ্রদের সৃষ্টি হয়। হ্রদটিকে কর্ণফুলী রিজার্ভারও বলা হয়। ভরা মৌসুমে এই হ্রদের আয়তন 68,300 হেক্টর, মানে 400 বর্গমাইল পর্যন্ত বিস্তৃত। কাপ্তাই হ্রদের দৈর্ঘ্য কাপ্তাই থেকে মারিশা ও কাপ্তাই থেকে মাইসছড়ি পর্যন্ত আনুমানিক 90 মাইল এবং প্রস্থে 10 মাইল। এর গভীরতা গড়ে 9 মিটার। যদিও জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাই হ্রদের সৃষ্টি করা হয়েছিল, পরবর্তীতে এই হ্রদ ঘিরে আরো 6টি সম্ভাবনাকে প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো বনজ সম্পদ আহরণ, মাছ চাষ ও আহরণ, দুর্গম এলাকায় নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিম্নাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও সেচ ব্যবস্থার সুযোগ সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশ সাধন। হ্যাঁ বন্ধুরা, যেতে পথে চোখে পড়ল বাংলাদেশ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের একটা আগর প্রকল্প। বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই আগর প্রকল্প। এখানে আসলে নিজের চোখে দেখতে পাবেন সুগন্ধি আগর গাছ। আগর শব্দটি আমরা অনেক শুনেছি কিন্তু ভিউয়ার্স, কিন্তু এই আগর যে আগর গাছ থেকে আসে তা কি আমরা জানি? এই সেই আগর গাছ। আর এই আগর গাছের আরেক নাম তরল সোনা। পুরো কাপ্তাই রোড ধরে যাবার পথে চোখে পড়বে লেক আর পাহাড়ের সৌন্দর্য। চলো আরো সামনে থেকে ঘুরে আসি। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিই আমাদের যোগাযোগের ঠিকানা। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে পরিচালক বিউটিফুল বাংলাদেশ, 24 জ্যোৎস্না কমপ্লেক্স, তোপখানা রোড, সেগুন বাগিচা, ঢাকা। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www। ডিয়ার ভিউয়ার্স, আমি আছি রাঙামাটির কাপ্তাই রোডে। আমার এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পাহাড়, নীল নীল পাহাড়, আর আরেকদিকে তাকিয়ে দেখুন নীল পানি, এত সুন্দর লেক, এত সুন্দর চমৎকার জায়গা আপনারা আসলে দেখতে পাবেন রাঙামাটির কাপ্তাই রোডে। বন্ধুরা, বাংলাদেশে যে কয়েকটি প্রতিষ্ঠান ঔষধি গাছ নিয়ে গবেষণা ও ঔষধ তৈরি করে থাকে তাদের মধ্যে প্রাচীনতম প্রতিষ্ঠান হামদর্দ। এই পার্বত্য রাঙামাটি হতে পারে হার্বাল প্রতিষ্ঠানগুলোর জন্য গবেষণাগার। এত গন্ধ আসছে, পাতার গন্ধ। হ্যাঁ প্রিয় দর্শক, স্থানীয়রা বলে যে এটা আন্দালি পাতা, এটা ভেষজ প্ল্যান্ট, এবং এই পাতাটা ইউজ করা যায় রাবার গাছকে প্রোটেক্ট করার জন্য, যাতে কোনো কীট পতঙ্গ না আসে। আর যারা আরবাল প্ল্যান্টস নিয়ে গবেষণা করছেন, ভেষজ নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য একটা গুড নিউজ যে রাঙামাটি হচ্ছে দ্য রিসোর্স ফর আরবাল প্ল্যান্টস অ্যান্ড আরবাল অল কাইন্ড অফ মেডিসিন ইউ ক্যান প্রডিউস। আন্দালি পাতা। বন্ধুরা, কাপ্তাই লেক আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে বিদায় দিন আমাদের। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুদ্ধ ধর্মের সাধক পুরুষ এবং পরম গুরু বনভান্তের জন্মস্থান ছিল এখানে, যেটি এখন পানির নিচে চলে গেছে। ক্যামব্রিয়ান কলেজ,
বিউটিফুল বাংলাদেশ। ক্যামব্রিয়ান কলেজ বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা শুভেচ্ছা নিন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সত্যিকারের অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য আমরা আপনাদের নিয়ে ছুটে চলেছি বাংলার আনাচে কানাচে। এরই ধারাবাহিকতা এবার আপনাদের নিয়ে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের একটি নয়নাভিরাম জেলা রাঙামাটি। লেকের নীল পানি আর পাহাড়ের দেশ রাঙামাটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শহরের সমতাঘাট বাজার হয়ে চলে এসেছি সমতা লঞ্চ ঘাটে। রাঙামাটির সমতা ঘাট থেকে আমরা এখন যাচ্ছি শুভলং। চলুন আমার সাথে। আমরা আগে থেকেই এই ট্রলারটি বুকিং দিয়ে রেখেছিলাম বরকল উপজেলার শুভলং যাওয়ার জন্য। আপনারাও আসলে সমতাঘাট থেকে এরকম অনেক ট্রলার ভাড়া করতে পারবেন ঘুরতে যাওয়ার জন্য। আর এই ট্রলারটি সারাদিনের জন্য ভাড়া মাত্র 1500 টাকা থেকে 2000 টাকা। সমতাঘাট হয়ে এই পথে লেকের নীল জলে ভেসে আপনি যেতে পারবেন বরকলের ঐতিহ্যবাহী শুভলং বাজার, শুভলং ঝর্ণা, আর্মি ক্যাম্প, টেলিফোন টাওয়ার, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পর্যটন রিসোর্ট, পেদা টিং টিং, চাংপাং টুকটুক, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের সমাধিস্থল সহ মনোমুগ্ধকর অনেক স্থানে। কাপ্তাই লেকের অবারিত জলধারা, নীলাকাশ আর দূরের পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর এখানে না আসলে এই সৌন্দর্য উপলব্ধি করা কিন্তু কঠিন। ক্যামব্রিয়ান কলেজ বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, গভীর নীল জলে ভেসে ভেসে আমরা প্রথমে চলেছি শুভলং। বন্ধুরা, যেদিকেই চোখ ফেরাই এক আকুল করা সৌন্দর্য মুগ্ধ করে যায় মনকে। চারিদিকে সব ছবির মতো। রাঙামাটির সৌন্দর্য সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে শীতের ভোরে উজ্জ্বল সূর্যালোকে রাঙামাটির হ্রদ, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, কিংবা ভরা পূর্ণিমা রাতে হ্রদের পানিতে মৃদু ঢেউয়ের ঝলকানি, কিংবা বর্ষায় শুভরঙের ঝর্ণার রূপ মাধুরী দেখেনি, সে যেন বৈচিত্র্যময় বাংলাদেশকে দেখেনি। আর এই সৌন্দর্যকে দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই রাঙামাটিতে। কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখতে দেখতে চট্টগ্রাম বিভাগের একটা জেলা রাঙামাটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। এই জেলার উত্তরে খাগড়াছড়ি ও ত্রিপুরা রাজ্য, দক্ষিণে বান্দরবান, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা অবস্থিত। জেলার আয়তন 6116.13 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 6 লাখের মতো। বরকল, রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর, ভাগাইছড়ি, চন্দ্রকোনা, কাপ্তাই, জোড়াছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি ও লংগদু সহ মোট 11টি থানা বা উপজেলা, 50টি ইউনিয়ন, একটি পৌরসভা, 162টি মৌজা এবং 1353টি গ্রাম নিয়ে রাঙামাটি জেলা গঠন করা হয়েছে। শঙ্খ, কর্ণফুলী, রাংখিয়াং এই জেলার উল্লেখযোগ্য নদ নদী। শিক্ষার হার 70%। ভারী শিল্প খনিজের মধ্যে রয়েছে চন্দ্রকোনা কাগজ কল, দেওয়ান মিল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, প্লাইউড ফ্যাক্টরি, বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র ও প্রকৌশল শিলা। এই জেলার কৃতি সন্তানদের মধ্যে মহারানী মৈত্রী রায়, মহারাজ ত্রিদীপ রায়, অশোক কুমার দেওয়ান, ব্যারিস্টার দেবাশিস রায়, কৃষ্ণকিশোর চাকমা, সুগত চাকমা, কনক চাপা চাকমা উল্লেখযোগ্য। রাঙামাটির নামকরণে কিন্তু কোনো জটিলতা নেই। এখানকার মাটির রং রাঙা বা লাল, আর সেজন্যই এই অঞ্চলের নাম হয়েছে রাঙামাটি। তো বন্ধুরা, এই যে পাহাড়ি লেক দেখছেন, 1961 সালের আগে কিন্তু এখানে কোনো পানি ছিল না, ছিল দুর্গম এক পথ। এখানে সেই সময় পাহাড়ি মানুষের বসবাস ছিল। 1961 সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দেওয়ার ফলে এই হ্রদের সৃষ্টি হয়। ফলে বদলে যায় এখানকার প্রকৃতি, জনজীবনে আসে আমূল পরিবর্তন। আমাদের বিউটিফুল বাংলাদেশে কি নেই ভিউয়ার্স, সাচ এ বিউটিফুল কান্ট্রি, এত সুন্দর, এত সুন্দর এই দেশ। এই সকল পাহাড়ের উঁচু অংশে যাদের বসবাস ছিল তাদের পুনর্বাসিত করা হয় পাহাড়ের অপেক্ষাকৃত উঁচু অংশে। কাপ্তাই হ্রদ সৃষ্টির ফলে দুর্গম এই পাহাড়ি মানুষদের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়। হ্রদটিকে কর্ণফুলী রিজার্ভারও বলা হয়। ভরা মৌসুমে এই হ্রদের আয়তন 68,300 হেক্টর, মানে 400 বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত। কাপ্তাই হ্রদের দৈর্ঘ্য কাপ্তাই থেকে মরিশা ও কাপ্তাই থেকে মাইশছড়ি পর্যন্ত আনুমানিক 90 মাইল এবং প্রস্থে 10 মাইল। এর গভীরতা গড়ে 9 মিটার। যদিও জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাই হ্রদের সৃষ্টি করা হয়েছিল, পরবর্তীতে এই হ্রদকে ঘিরে আরও 6টি সম্ভাবনাকে প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো বনজ সম্পদ আহরণ, মাছ চাষ ও আহরণ,
দুর্গম এলাকায় নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিম্নাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও সেচ ব্যবস্থার সুযোগ সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশ সাধন। ক্যামব্রিয়ান কলেজ, বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, রাঙামাটির এই পাহাড়ি পরিবেশ এবং এই কাপ্তাই লেককে ঘিরে যদি পর্যটনের পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি করা যায়, তাহলে রাঙামাটি হবে দার্জিলিংয়ের চেয়েও সুন্দর এবং দেশি বিদেশি পর্যটকদের আগমনে মুখরিত হবে রাঙামাটি। ৫৫,৫৯৮ বর্গ মাইলের এই দেশটি আয়তনের দিক দিয়ে যতই ছোট হোক না কেন, সৌন্দর্য ও ঐতিহ্যের দিক দিয়ে দেশটির রয়েছে বিপুল সম্ভাবনা। তাই শুধুমাত্র পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়েই আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়া সম্ভব। ক্যামব্রিয়ান কলেজ, বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাঙামাটির বরকল উপজেলায়। আর এই পথ ধরেই আমরা চলেছি শুভলংয়ের ঐতিহ্যবাহী বাজারে। চলুন কথা না বাড়িয়ে নীরবে এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই। তো বন্ধুরা, এই যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এইটি হচ্ছে শুভলং ঝর্ণার স্থান। এখন অবশ্য বর্ষার মৌসুম শেষ, তাই পানির প্রবাহ বন্ধ। শুভলং ঝর্ণা দেখতে হলে আপনাদের আসতে হবে ঘোর বর্ষায়। এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রাঙামাটি। To see this beautiful beauty of Bangladesh, you must have to come to the scenic place Rangamati. হ্যাঁ বন্ধুরা, ওই যে বাজার দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি শুভলং বাজার এলাকায়। আর এখানেই রয়েছে শুভলং আর্মি ক্যাম্প। তাই এখানে আসলে বিশেষ করে ট্যুরিস্টদের চেকিংয়ের জন্য ট্রলার ভেড়াতে হয় আর্মি ক্যাম্পের সামনে। হ্যাঁ, এই তো প্রকৃতির মাঝে শান্তির নীড়, আর্মি ক্যাম্প। রাঙামাটি সদর ছাড়া এই অঞ্চলের একমাত্র বাজার বা হাট এই শুভলং বাজার। সপ্তাহের প্রতি শুক্রবার রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে পাহাড়ি বাঙালি মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য। এটি শুধু বাজারই নয়, বলতে পারেন এই জনপদের মানুষের এক মিলন মেলা। বাজারকে কেন্দ্র করে এখানে একটা লঞ্চ ঘাট বসানো হয়েছে, কারণ রাঙামাটির অধিকাংশ উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে পানিপথই একমাত্র মাধ্যম। প্রকৃতির মাঝে শান্তির নীড়, ওয়েলকাম টু শুভলং।
বাজার বলতে পাহাড়ি একটি উঁচু স্থানের দোকানপাট, কেনাবেচা, মানুষজন নিয়ে সাধারণ বাজারের মতো, কিন্তু তারপরেও এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, সুবুলামে এসে পেয়ে গেলাম চমৎকার একটি বাজার। প্রথমেই শুরু হলো শুটকি দিয়ে, শুটকি মাছ। এই গ্রাম্য পাহাড়ি বাজারের এক অন্যরকম সৌন্দর্য, অন্যরকম গন্ধ, এক অন্যরকম ভাষাভাষীর পাহাড়ি মানুষের কথা আপনাকে নতুন অভিজ্ঞতা এনে দেবে। কি নেই এখানে? জামা, জুতো, মুদি সামগ্রী, দা, কুড়াল, মাছ, মাংস, কাঁচা বাজার, মাছ ধরার জাল, ঔষধ, মনোহরী প্রসাধন সামগ্রী, খাওয়ার হোটেল সব 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 কিছু পাবেন এখানে। দাদা এটা কি? নাপতি নাপি। নাপিটা কি? নাপতি ওটা তরকারির সাথে খায় আর কি। আচ্ছা, কিসের সাথে খায়? তরকারির সাথে। হ্যাঁ, তরকারি। আপনাদের অঞ্চলে কি এটা ট্র্যাডিশনাল ফুড? আচ্ছা, এটা কি দিয়ে বানান দাদা? এটা মাছ, কি মাছ? এটা ওই সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ। তো এটা দিয়ে আপনারা এটাকে কি ড্রাই করে কিভাবে বানাচ্ছেন? ওটা ওখানে সবগুলো মাছ মিক্স হ্যাঁ, করে সব- তারপরে? আচ্ছা, রংটা এরকম বাদামি হয়েছে কেন? না, এটা লাল লাল যত লাল হবে তত ভালো। যত লাল তত ভালো হবে না? কালো হবে তো। আচ্ছা আচ্ছা, তো এটা কি এখন খাওয়া যাবে? না, এটা অসুবিধা না। আচ্ছা, ওই তরকারির সাথে ওকে ওটা ভালো। দর্শক, আপনাদের জন্য আমি এই ট্র্যাডিশনাল ফিশটা, হ্যাঁ, এটা তো খালিও খেতে মজা লাগছে। হ্যাঁ। বিভিন্ন সামুদ্রিক মাছ কাঁটা ছাড়িয়ে পেস্ট বানিয়ে তৈরি করা হয় এক ধরনের খাবার, তার নাম হচ্ছে নাপ্পি। এখানকার প্রায় সকল পাহাড়ি মানুষই এই নাপ্পি খেতে পছন্দ করে, তাই বাজারে এলে অন্তত একটু নাপ্পি নিতে কিন্তু তারা ভোলেন না। এগুলো আসলে তরকারির স্বাদে পরিবর্তন সহ পাহাড়ি মানুষের প্রোটিনের অভাবও পূরণ করে। ভিউয়ার্স, পাহাড়ি অঞ্চলের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, ওরা অত্যন্ত বেশি ঝাল খায়। দাদা এটা কি মরিচ? এটা পাহাড়ি ওই যে ই মরিচ আর কি। কি বলে, কি মরিচ? এটা বলে চাকমা মরিচ। চাকমা মরিচ। দাদা এটা কি খুব ঝাল? ঝাল। সত্যি অনেক ঝাল। এটা কি সব তরি তরকারিতে খাওয়া হয়? এটা তরকারিতে খাওয়া এটা বেশি ঝাল। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, রাঙামাটির শুভলংয়ের এই বাজারটি অত্যন্ত জনপ্রিয়। প্রতি শুক্রবার এখানে হাট বসে এবং আশেপাশে যত গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের সব মানুষজন এখানে আসে, ভিড় করে। এবং এই বাজারে বলা যেতে পারে কি নেই, কাপড় চোপড় থেকে শুরু করে শাক সবজি, তরকারি, মরিচ সব কিছু পাওয়া যায়। এটা অত্যন্ত জনপ্রিয় এবং পাহাড়ি অঞ্চলের এটা একটা কি বলা যেতে পারে কাইন্ড অফ মিলন ক্ষেত্র। হ্যাঁ, সারাদিন কেনাবেচা শেষে এখন বাড়ি ফেরার পালা, তাই যে যার মতো প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন কখন ট্রলার ছাড়বে। সপ্তাহ শেষে আবার দেখা হবে শুক্রবার, এই আশা রেখে চলে যাচ্ছে দূর থেকে দূরের পাহাড়ে যে যার গন্তব্যে। হ্যাঁ, আমরাও ফিরে যাব আমাদের গন্তব্যে। আর কেউ না হোক, অন্তত আপনারা আমাদের চিঠি দেবেন। আমাদের যোগাযোগের ঠিকানাটা লিখে নিন। পরিচালক, বিউটিফুল বাংলাদেশ, 24 জ্যোৎস্না কমপ্লেক্স, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.imagebangladesh.com। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়ে আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের ইমেলের ঠিকানাটা হচ্ছে info@imagebangladesh.com। আমাদেরকে ফোনও করতে পারেন 01711131749 অথবা 01716851883। ক্যাম্ব্রিয়ান কলেজ বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, এখন আমরা চলেছি রাঙামাটি শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি দেখতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো রূপকথার গল্প নয়, সত্যিকারের যুদ্ধ বলতে যা বোঝায় সেরকম এক
লোমহর্ষক যুদ্ধেই বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল নিজের দেশকে, নিজেদের সার্বভৌমত্বকে রক্ষার জন্যে। জীবন বাজি রেখে এদেশের লক্ষ লক্ষ সূর্য তরুণ যুদ্ধ করেছিল এক দঙ্গল অন্যায় যুদ্ধে লিপ্ত নরপিশাচের বিরুদ্ধে। আমাদের ভুলে গেলে চলবে না, গুটিকতক স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস বেঈমান ব্যতীত পুরো জাতিই লড়াই করেছিল ৭১-এর মুক্তিযুদ্ধে। কেউ সম্মুখ সমরে, কেউ ধর্ষিতা হয়ে, কেউ উদ্বাস্তু জীবনের টিকে থেকে, কেউ ঘৃণা উদ্গীরণের মাধ্যমে, কেউ সন্তানের মায়া ত্যাগ করে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। নেতা বলেছিল, আমি যদি হুকুম দেবার নাও পারি, হ্যাঁ, জনগণ বুঝে নিয়েছি ইশারা। আগুন তো ছিল হৃদয়ের গহীন করে, সুতরাং সেই আগুন ছড়িয়ে গেল সবখানে। যুদ্ধের মাঠে মৃত্যুর উৎসবে বীর বাঙালি একটি স্বপ্ন নিয়ে এগিয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে। সেই অমিত স্বপ্নে বিভোর হয়ে ৩০ লক্ষ তাজা প্রাণ শহীদ হয়েছে, আর আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ক্যামব্রিয়ান কলেজ বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, হ্যাঁ, চলে এসেছি বুড়িঘাট এলাকায়। আর ওই যে দেখছেন পানির মাঝে জেগে থাকা শুভ্র সমাধি, হ্যাঁ হ্যাঁ, ওইখানে শুয়ে আছেন আমাদের মুক্তিযুদ্ধের নায়ক, বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী নানিয়াচরের এই বুড়িঘাট হয়ে মুক্তিবাহিনীর মূল প্রতিরক্ষা কেন্দ্র মহালছড়ি আক্রমণ করতে যাওয়ার সময় ৮ম ইস্ট বেঙ্গলের সদস্য ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ প্রহরারত থাকা অবস্থায় মেশিন গান দিয়ে শত্রুর উপর আক্রমণ চালায় এবং শত্রুপক্ষের ২টি লঞ্চ ও একটি স্পিডবোট ডুবিয়ে দিয়ে প্রায় ১ প্লাটুন শত্রু সৈন্য বিধ্বস্ত করে। শত্রুপক্ষের আক্রমণে মুক্তিবাহিনীর অন্যান্য সদস্যগণ বিক্ষিপ্ত হয়ে গেলেও এই বীর একাই নিজের অবস্থান অনড় থেকে যুদ্ধ চালিয়ে যান। একসময় শত্রুপক্ষের এক মোটরের আঘাতে এই বীর সেনানী ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ এখানেই শহীদ হন। আমরা সম্মান জানাই সেই বীর মুক্তিযোদ্ধাকে, যিনি নিজের জীবন বিপন্ন করে রক্ষা করেছেন বাংলা ভূখণ্ডকে, রক্ষা করেছেন বাঙালি জাতিকে। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ভিউয়ার্স, এই চারদিকে পানির মাঝখানে এই সাদা সমাধিতে শুয়ে আছেন মুক্তিযুদ্ধের নায়ক বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। বৌদ্ধ উপাসনালয়, রাজবন বিহারে। আর এখানে রয়েছে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের আলোকিত পুরুষ, আরাধ্য ও পরম পূজনীয় ধর্মীয় গুরু শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনাভ্যান্তে। এই মহাপুরুষ ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদর উপজেলার ১১৫ নম্বর মকবান মৌজার মোড়ঘোনার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন। তার পিতার নাম হারুমোহন চাকমা আর মাতার নাম বিরুপুদি চাকমা। ছোটবেলা থেকেই এই পরম পূজনীয় বনাভ্যান্তে ছিলেন ভাবুক ও প্রখর মেধাসম্পন্ন এবং একই সাথে ধার্মিক। একাডেমিক পড়াশোনায় তেমন মন বসেনি তার, তবে বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় পড়াশোনায় তার পাণ্ডিত্য অনেক গভীর। কিশোর বয়সেই তিনি মহামতি গৌতম বুদ্ধের জীবনাদর্শে উজ্জীবিত হয়ে গৃহ কারাগার থেকে মুক্তির আশায় বেরিয়ে পড়েন বনে জঙ্গলে, পাহাড়ে, গুহায়, ঝর্ণায়, শ্মশানে ধ্যান সাধনার উদ্দেশ্যে।
সপ্ত স্বর্গে ঘুরে বেড়াতে পারবেন। মর্তে বসে স্বর্গে ঘুরে বেড়ানোর এই সুযোগ পাবেন শুধু রাঙামাটি আসলে। মাত্র ২৯ বছর বয়সে ১৯৪৯ সালে তিনি চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপঙ্কর স্থবিরের অনুমতি সাপেক্ষে প্রবজ্জা মানে সন্ন্যাস গ্রহণ করেন। কিন্তু শুধু সন্ন্যাস, মুক্তি কোথায়? তাই সব লোভ, দেশ, মোহ, দুঃখ, জরা জীর্ণ থেকে মুক্তির আশায় তিনি নিজ এলাকায় ফিরে ধ্যান করতে চলে যান ধনপাতা নামক গভীর বনের এক পাহাড়ের পাদদেশে, লোকালয়ের বাইরে। দীর্ঘ ১২ বছর তিনি ধ্যান করেন সেই নির্জন বনে। ১৯৬০ সালে লোকালয়ে ফিরে তিনি তার নির্মোহ বাণী ছড়াতে থাকেন। ধীরে ধীরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের তথা রাঙামাটির মানুষের কাছে তিনি হয়ে ওঠেন পরম শ্রদ্ধাভাজন। জীবন কোথায় ধাও মৃত্যুরে রেখে অমৃত্যের দিকে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা চলে যাচ্ছি সপ্ত স্বর্গের দিকে। প্রতিদিন সকল ধর্মমতের শত শত মানুষ আসে এই রাজবন বিহারে তার প্রতি শ্রদ্ধা জানাতে। আপনিও আসুন না রাঙামাটি বেড়াতে। ক্যামব্রিয়ান কলেজ বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, রাজবন বিহারের এই প্রধান গেটে ঢোকার মুখেই রয়েছে মহাস্তবীর বনভ্যন্তের বিশ্রামাগার। দর্শনার্থীরা চাইলে তার অনুমতি সাপেক্ষে দেখা করতে পারবেন, কিন্তু ছবি তোলা নিষেধ। '৭৬ সালে চাকমা রাজা দেবাশিস রায় ও তার মাতা আরতি রায়ের ঘোষণা অনুযায়ী স্থানীয় ভক্তরা তৈরি করেন এই বিহার এবং ৩ টিলা পাহাড়ের আস্তানা থেকে এখানে নিয়ে আসেন পরম শ্রদ্ধেয় বনভ্যন্তকে। মহামতি গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, বঙ্গদেশে আর্য সভ্যতার জোরালো প্রভাব বিস্তারের সাথে সাথে রাজধর্ম হিসেবে বৌদ্ধ ধর্ম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। খ্রিস্টপূর্ব ২য় শতকে সাঁচি স্তূপ থেকে এবং ৩য় শতাব্দে অন্ধ্র থেকে পাওয়া শিলালিপি থেকে জানা যায় বঙ্গদেশকে বৌদ্ধ এলাকা বলে দাবি করা হয়েছে। আর এই যে দেখছেন, তিনি পরম পূজনীয় ধর্মীয় গুরু শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্তবীর বনভ্যন্তে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এসেছি রাজবন বিহারে। এখানে আছেন পরম শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্তবী বনভ্যন্তে। ৪০৫ সালে একজন চীনা পর্যটক তম্রলিপ্ত নগরেই ২২টি বৌদ্ধ সংঘ দেখেছিলেন। চীনা পর্যটকদের মতে